লাইভে স্বাগতম জানাই অনারুল আসি মোহাম্মদ নিজামুদ্দিন টিপু। এই যে আজকে এই মুহূর্তে চট্টগ্রামের যে আতরা ডিপো রাস্তার মধ্যে আরা আছি আর দেখতে রাখবেন আর পিছনে গার্মেন্টস শ্রমিক সড়ক অবরোধ করে তারা আন্দোলন করেন। আর আসলে এরা জানিত পাইছি যে ইত্যাদি জিনিস যে গার্মেন্টস গান আছে আতরা ডিপোর মধ্যে এই গার্মেন্টস গানের মালিক এই গার্মেন্টস গান মালিক হস্তান্তর করিবার একখান বিষয় তারা জানিত পাই যে পরবর্তীতে তারা যে শ্রম আইনে 3 মাসের বেতনের দাবিতে তারা কিন্তু 3 মাসের বেতনের দাবিতে তারা এই রাস্তার মধ্যে আন্দোলন করে। সকালতন এই আন্দোলনের মধ্যে আমরা দেখি আসলে তারা এই যে আতরা ডিপো মুরাদপুর এবং অক্সিজেন যে রুটগান আছে এর মধ্যে কিন্তু তারা সড়ক অবরোধ করে তারা আন্দোলন করে। আর আসলে যারা গার্মেন্টস শ্রমিক আছে তারা হতা হইলাম তারা আসলে যে এই সড়ক অবরোধ করিয়ে তারা আসলে জানাই যে এই কি কারণে আসলে আপনারা এখানে সড়ক আমাদের মালিক কোম্পানি বেশি বলছে বেচার পরে আমাদের 4 মাসের বেতনের দাবি আছে, তারপরে আমাদের বছরের শ্রমিক দেবে না, এই জন্য মানে আমাদের বেশি আন্দোলন আরো 4 দিন অ্যাকশন দিচ্ছে আমাদেরকে। আমাদের কি ফায়দা খিদে নেই, আমাদের কি জমিদার মানে বাকি দোকানে মানে না বাচ্চা বাচ্চা মানে, আমাদের 4 মাসের বেতন দাবি গেট বন্ধ করে 2 দিন, এই জন্য আমাদের দিনে বেতন আমাদেরকে দিতে হবে, আমাদের দাবি মানতে হবে। বেতন কেন দিবে বাকি কারণে মানে আপনারা কি বাকি আছে? আমাদের মালিক ফ্যাক্টরি বিক্রি করে ফেলছে, আমাদেরকে না বলে চুরি করে করে মাল নিয়ে যায় রাত্রেবেলা, আমাদেরকে টাকা দেয় না। ঠিক আছে, আমাদের দাবিটা মানতে হবে, আমাদের টাকা দিতে হবে। উনির জন্য আমাদের পিএম স্যারও মারা গেছে। এখন পর্যন্ত কি আপনারা মানে আপনারা কোনো বকিয়া আছে কিনা বা আপনার বকিয়া আছে? বকিয়া 4 মাসের বেতন আছে, এই মাসের বেতন আছে, তারপরে 3 মাস 13 দিনের বেতন আছে। উনি বিক্রি করে ফেলছে, আমরা কাকে পাবো? কি রকম মানে এটা কি শ্রম আইনে? হ্যাঁ, না আমরা এখানে চাকরি করতেছি না তো, উনি বিক্রি করলে আমাদেরকে দিতে হবে, সব জায়গার নিয়ম, সরকারি নিয়ম। উনি আমাদেরকে দেয় না, আমাদের দাবি মানে না, আমাদের দাবি মানতে হবে। আজকে 4 দিন ধরে দাবি জানাইছি, ঠিক আছে। আমরা ওনার নোটিশ দিছে, ঠিক আছে, উনি ফ্যাক্টরিকে বিক্রি করে দিছে, তো বিক্রি করে দিছে, আমরা যেটা পাওনা আছে আমাদেরকে ওইটা বুঝাই দেবো। তারপর আমরা 4 মাস আজকে 4 দিন যাবত ধরে মানে উনি ঠিকভাবে আমরা কাজ করতে দেখি মানে আমাদের নাস্তা যে খামো ওই গেট শুদ্ধ বন্ধ করে রাখে। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, তারা বলতেছে কোনো বকেয়া নাই, আপনারা মানে আপনাদের জুন মাসের বেতন পর্যন্ত ক্লিয়ার, রানিং মাসের বেতনটা রানিং মাসের বেতনের মধ্যে আমরা যে এত বছর ফ্যাক্টরির জন্য চাকরি করছি, কাজ করছি, তো আমাদের তো একটা চাহিদা আছে, যে চাহিদা অনুযায়ী আমাদেরকে যেটা পাও না আমাদেরকে উনি বুঝাই দেখ। উনার কাছে ওইটা জানাইছি, উনি এই দাবি মানবে না, উনি আমাদেরকে টাকা দিবে না বলছে উনি মানে ফ্যাক্টরি বিক্রি করে দিছে, আমাদের দাবিটা মানুক না, আমাদের দাবি মানি, তারপরে যেটা মনে সেটা করো আমরা। দর্শক আসলে আরা এতক্ষণ যে গার্মেন্টস শ্রমিক অকল আছে তারা হত হলেন, তারা আসলে জিয়ান দাবি জানা দীর্ঘ 10 বছর কে 5 বছর 32 11 বছর ধরে এই গার্মেন্টস মধ্যে হাজ করার এবং হাজ করার পরে আসলে মালিক পক্ষ তারারে নোটিশ দিয়ে এবং নোটিশ দিয়ে কিন্তু এই মালিক হস্তান্তর করিবার একটা বিষয় তারা জানায় এবং এই তারা জানানোর পরে কিন্তু তারা জিয়ান জানিত পাইছে মালিক হস্তান্তরের বিষয়গান। এই পরবর্তী কিন্তু তারা দীর্ঘ 4 দিন ধরে তারা মিটিং এবং বইয়ের হত হয়, কিন্তু পরবর্তীতে তারার দাবি মানে নলানোর ফলে তারা এই যে বাধ্য এর রাস্তার মধ্যে সড়ক অবরোধ করে। আর একটু আসলে একজনের হত হওয়ার চেষ্টা করছিলাম যে আমি নতুন এখানে 120 দিনের বেতন দিতে হবে। 120 দিন কেন বাকি? ওরা ফ্যাক্টরি বিক্রি করে দিছে না, ওরা ফ্যাক্টরি বিক্রি করে দিছে। এখন আমাদেরকে আগে থেকে জানাইলে আমরা আমাদের পথ ধরতে পারতাম, কিন্তু ওরা আমাদেরকে আগে থেকে আপনারা বলছেন যে 120 দিনের বেতন পাবেন 3 মাসের, অর্থাৎ সেটা কি শ্রম আইনে মানে মালিক বিক্রি করেছে সেই কারণে নাকি আপনারা বকেয়া আছে কারণে? আমাদের বকেয়া এগুলো আমরা জানি না, আমরা এক কথায় এক দাবি, মালিকে ফ্যাক্টরি বিক্রি করছে, আমাদের 120 দিনের বেতন দিতে হবে। আর যারা দীর্ঘ যাবত আছে 21 বছর 10 বছর 5 বছর ওগুলো সার্ভিস চার্জ দিতে হবে। আমাদের মূল দাবি 120 দিনের বেতন, সার্ভিস চার্জ এগুলা। ফ্যাক্টরি উনি বিক্রি করছে, আমাদের প্রথমেই নোটিশ আছে আমাদের কাছে, হ্যাঁ নোটিশ আছে আমাদের কাছে, নোটিশ আছে। তো পরবর্তীতে নাকি আবারও নোটিশ দিছে ফ্যাক্টরি বিক্রি করেন না, এটা করার জন্য এটা বললে হবে না। যদি বিক্রি না করতে উনি মাল কেন সরায়? আমরা যে 1 সপ্তাহ ভিতরে বসা, 1 সপ্তাহ ভিতরে বসা আমরা পানি পাই নাই, আমাদেরকে গেটে তালা মারা রাখে, বাইরে তো দেয় না, ক্যান্টিন বন্ধ করে রাখছে,
ফ্যান বন্ধ করে রাখে। তো উনি যদি চালাইতো, উনি সঠিকভাবে আমাদেরকে সবাইরা বলতে পারতো যে আমরা ফ্যাক্টরি চালাইতেছি, তোমরা কেন মেশিন চালাও না, বলতে পারতো। উনি এই কথা বলে নাই। কেউ বিচার করে না, পুলিশ যতক্ষণ আমাদের দাবি না মানে হয় ততক্ষণই আমরা আন্দোলন করব। পুলিশ পুলিশ ওনাদের পক্ষে কথা বলে, পুলিশ ওনাদের পক্ষে কথা বলে, পুলিশ আমাদের পক্ষে নাই, আমাদের পক্ষে কথা বলে না পুলিশ। পুলিশ আইসা ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে আমাদের মালিকের সাথে কথা বলছে, কথা বলার পর আসার পর আমাদেরকে বলে ভিতরে চলে যেতে, ভিতরে সমাধান করতে। ভিতরে যদি ওরা সমাধানই করতো তাহলে বুধবার থেকে আমাদের এই আন্দোলন তাহলে এতদিন সমাধান করতো। যত ভিতরে আমরা সমাধান পাই নাই, সেজন্য আমরা রাস্তায় নামছি। রাস্তার থেকে আমাদের সমাধান আমরা বুঝে নিয়ে তারপর আমরা আন্দোলন বন্ধ করবো। এতটুকু দর্শক, আসলে যারা শ্রমিক অকল আছে তারা আসলে হতা হইলাম এবং আরা দেখি দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরোধ করি আসলে তারা আন্দোলন করে। ভাইয়া, এখানে তো আপনারা কোথায় যাচ্ছেন বা রাস্তাটা বন্ধ? আমরা তো যেতেও পারতেছি না। এখন কি আমাদের দেশটা এমন হয়ে গেছে, কিছু হইলে সবাই রাস্তায়, এটা একটা সিস্টেম হয়ে গেছে, রাস্তায় ছাড়া কোথাও নাই। এগুলো আইন শৃঙ্খলা মানে খুবই অবনতি, দেশের অবস্থা খুবই খারাপ, এগুলো দেখলেই বোঝা যায়। এখন আমরা সবাই সাফার করতেছি, সবাই কেন ভালো মানুষ নাই, শুধু ওই মুসলিমের 200 মানুষের জন্য আমরা হাজার হাজার মানুষ জিম্মি হয়ে গেছি। এটা কোনো নিয়ম আছে? পুলিশ দাঁড়ায় আছে, কিছু করতেছে না, ওরা আসতেছে। এটা তো অনেকক্ষণ ধরে দেখতেছি আমরা। হ্যাঁ দর্শক, আসলে রাস্তা অবরোধ করি তারার আন্দোলন চলমান আছে এবং আরা আসলে যে গাড়ির যাত্রী আছে আসলে তারা হতা হইলাম এবং তারা আসলে জিয়ান জানাই সকাল 10টার আসলে এই আন্দোলন চলে এবং এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসলে গাড়ি যাই না পারে এবং গাড়ির যাত্রী সকল আসলে জিয়ান জানাই যে আন্দোলনের ফলে তারা যে বাধ্য এর রাস্তা বইতাম এবং গাড়ি গুরম করে। আর একটু আসলে আরা দেখি সকালত কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাইজিদ বুস্তামি থানার ওসি সহ আর একটু আর আসলে পুলিশের একাধিক কর্মকর্তা আমরা দেখি তারা সকালত কিন্তু তারা নিয়ন্ত্রণ করে বলে একাধিকবার চেষ্টা করছি এবং তারা মালিক পক্ষ হতা হয়ে তারা জানাই। আমি জানি না কিছু এখনো, না আমি জানি নাই এখনো কিছু, আসলে আমি জানি না কিছু, আমি মাত্র আসছি। না, এখন কথা বলা যাবে না, এখনো যেহেতু একটা বিষয় নিয়ে ওনারা এখানে রাস্তায় আছে, এখন কথা বলা যাবে না। দর্শক, আসলে আমরা পুলিশ প্রশাসন হতভাবে চেষ্টা করেছিলাম, তারাও আসলে কিছুটা হতভাবে চেষ্টা নগরের এবং আর দেখি যে বাইজিদ বুস্তামি থানার যিনি ওসি আছে, ওসিও কিন্তু এই জায়গার মধ্যে আছে। আর দেহির আসলে সকালাতন পুলিশ প্রশাসনও তারার হতাহর এবং তারারও কিন্তু নিশ্চয় এবং তারার যে দাবি এই দাবি মানি নেব এবং আর মালিক পক্ষর যিনি ম্যানেজার আছে তার হতা হইলাম তিনি আসলে জিয়ান জানাই তারা প্রথমত নোটিশ দিয়ে এই মালিক হস্তান্তর করবে হতা তাইল, পরবর্তীতে আবারও নোটিশ দিয়ে তারা এই দাবিতুন সরিয়েছি এবং বর্তমানে কিন্তু তারার যে দাবি এই দাবিতুন তারা সরিয়েছে এবং আর একটু দেখাবার চেষ্টা করছেন যে পুলিশ তারার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে এবং আরা দেখি তারার একটু যদি আসলে আসলে আমাদের পুলিশে আমাদের হুমকি দিতে আছে। আমরা দাবি চাই, আমাদের দাবি 120 দিনের টাকা, মানে কোম্পানি বিক্রি করে ফ্যাক্টরি বিক্রি করে লেতেছে, বিক্রি করে লাইছে। আর আমাদের 120 দিনের টাকা, তারপরে অনেকে 15 বছর 10 বছর 25 বছর ডিউটি করছে, আর বেশি টাকা আমরা পানা দানা বুঝাই দিব না, এগুলো কিছু দিব না বলতেছে। এতদিন বলছে কি ফ্যাক্টরি তারা বলছে ফ্যাক্টরি এখনো হস্তান্তর করে নাই, এরকম একটা এরা মাইক দিয়া মিথ্যা কথা
বলছে, ওরা মাইক দিয়ে বলছে যে ফ্যাক্টরি বিক্রি করে গেছে অন্য মালিকের কাছে, অন্য মালিকে আমাদেরকে রানিং এ চালাইবে। আবার 1 ঘন্টা পরে আবার বলতে দিচ্ছে আমি বিক্রি করি নাই, 2 দিন পরে। হ্যাঁ রাখছে, তো তখন বলছে না স্যার, উনি ফ্যাক্টরি বিক্রি করে হালাইছে। হালানোর পরে উনি জানাই দিছে, স্যার আমাদেরকে জানাই দিছে আমি ফ্যাক্টরি বিক্রি করে হালাইছি, 1 তারিখে তোমাদের নতুন কোম্পানি আসবে। তখন স্যার আমরা ভিতরে আন্দোলন করছি, আমাদের নতুন কোম্পানি আমরা চিনি না, আমাদের পুরান কোম্পানি চাকরি করছে, আমাদের পাওনা দামে পেট করে দিয়ে যান। তখন উনি আবার আমাদেরকে ফল দিলেছে যে আমি যেভাবে বিগত দিন চালাইছি এখন আমি আবারও রানিং এ চালামু, তোমরা চাকরি করো, বডি করো। তখন আমরা কাজ হাতে নিছি, নেওয়ার পরে নিবার পরে রাত্রে আমরা সকালে ডিউটিতে আইছি, আয়া দেখতে মাল সাবানা যা আছিল আমাদের কাটিং এর, আমার কাটিং এর বডি টডি যা আছিল সব উনি রাত্রে পাচার করে দিছে। তখন আমরা আবার আন্দোলন করছি, আপনি যদি বিক্রি না করেন তাহলে এটি রাত্রে পাচার করছেন কেন? আমাদের লাইনের মাল আমরা করুম, আপনি কইছেন কি ফ্যাক্টরি বেচ চালাইছেন, এখন আমার কইছেন আবার আমরা ফ্যাক্টরি চালামো। তখন যদি আপনি ফ্যাক্টরি চালান তাহলে মাল বিক্রি রাত্রে পাচার করছেন কেন? আমাদের মাল আমরা করুম, অন্য গার্মেন্টসে নেন কেন? এরপরে আমরা আন্দোলন করতে আসি, আন্দোলনের পরে 7 তারিখ 7 তালা থামাগরে মিটিং ডাকছে, ডাকানোর পরে আমাদের কোম্পানি বলতেছে আমি আমি ফ্যাক্টরি চালাই না, বেচ চালাইছি, আবার আমি টাকা রিটার্ন লই আলাইছি, আমি বিগত দিন যেমন ওই একে কথা বিগত দিন যেমন চালাইছি এমন চালামু। তখন কি আমাদের পিএম স্যার অজ্ঞান হয়ে গেছে, আমাদের 2 তালার পিএম স্যার ঘুরি পড়ছে, ঘুরি যাওয়ার পরে সিএম স্যারেরও লইয়া গেছে, আমরা হেতের বক্তব্য মানি না, কিল্লাই আপনি একবার কইছেন বেচ চালাইছি, আবার বলেন বেশি নাই। দর্শক আসলে এতক্ষণ পর্যন্ত যে দেখায় এবং আমরা আসলে যারা গার্মেন্টস শ্রমিক কল যে অবরোধ করি আন্দোলন করে এবং তারা আসলে হতা হয়ে জিয়ান জানিত পাচ্ছি যে মালিক পক্ষ এই গার্মেন্টস যে হস্তান্তর বেশি ফেলে ফেললে একজন হলো হতা হয়ে এবং এর লেখা নোটিশ দিয়ে পরবর্তীতে আসলে তারা দাবির প্রেক্ষিতে আবারও নোটিশ গান আসলে তারা সরাই ফেলে এবং এখনো পর্যন্ত তারা আসলে আমরা যে এই যে ইত্যাদি জিনিস যে গার্মেন্টস আছে এই গার্মেন্টসের লক্ষ্য করেন, একটু আমাদের দিকে লক্ষ্য করেন। হ্যাঁ, একটু আমাদের কথা শুনেন। আপনারা তো এখানে রাস্তায় আর কি অবরোধ করে রাখছেন, এখন আমরা আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা পুলিশ সদস্যরা এখানে আছি। এখন আপনাদের যে উক্ত ইত্যাদি জিন্স এই ফ্যাক্টরির আপনার মালিকের সাথে, মালিক কিন্তু কিছুক্ষণ আগে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগেও আপনাদের সাথে এসে কথা বলেছে। এখন আপনারা যদি আলোচনা যদি করতে চান ফ্যাক্টরির মালিকের সাথে, তাহলে আপনাদের একটা প্রতিনিধি দল ধরেন 10 থেকে 15 জন যদি ওনার সাথে আমাদের সাথে যদি ফ্যাক্টরির ম্যানেজমেন্টের সাথে আপনারা কথা বলতে চান, তাহলে আপনারা 10 থেকে 15 জনের একটা টিম আপনারা প্রয়োজনে আমরা সাথে যাব, আমাদের সাথে যাবেন, আপনারা আলোচনা করেন যে আপনাদের কি দাবি দেওয়া এবং কতটুকু তারা ফুলফিল করতে পারে। আচ্ছা শোনেন, ওনারা কিন্তু এখানে একবার এসেছে, ফ্যাক্টরির ওনার কিন্তু আপনাদের এখানে একবার এসেছে। এখন শুনেন, এখন উনি তো ওনার কথা বলে চলে গেছে, আবারও যদি আসে তাহলে উনি আবার ওনার কথা বলে আবার চলে যাবে। কিন্তু আপনাদের তো একটা বার্গেনিং এর একটা জায়গা আছে, শুনেন, আপনাদের তো একটা বার্গেনিং অথবা আলোচনার জায়গা আছে। যদি রাস্তার উপরে তো আলোচনা করা যায় না, আপনারা এখানে যারা আছেন তারা এখানে থাকেন, কিন্তু একটা প্রতিনিধি দল দেন আপনাদের পক্ষ থেকে, 10 থেকে 15 জনের একটা প্রতিনিধি দল দেন, ওরা প্রয়োজনে আমরা সাথে ওনাদের সাথে আমরা যাব, যে আপনারা ওনাদের সাথে আলোচনা করে। আমরা তো হচ্ছে প্রথমত আমরা প্রথম সিদ্ধান্ত যায় হস্তান্তর করে মালিকানা, এরপর যখন ওনারা আন্দোলন করছে তখন আবার মালিক সিদ্ধান্ত দিচ্ছে মালিক চালাবে তো এখানে মালিক যখন চালাবে তখন আর এখানে বেতনের যে আপনার যে চলে যাবে এটা কোনো মানে আপনাদের 3 মাসের বেতন দেবে এটা কোনো আর বৃত্তি থাকলো না। এরপর হচ্ছে ওরা স্যালারি আমরা জুলাই মাসের স্যালারি পে করে দিচ্ছি, এরপর আন্দোলনের কোনো বিষয় থাকে না। তারপর আমরা ক্লিয়ার করছি যারা থাকবে না বলছো তারা আমাদেরকে রিজাইন দাও, লেটার দিতে হবে না, শুধু মুখে বললে হবে তোমরা
রিজাইন দিবা, মানে কাজ করবা না, আমরা অনুভব সময় না যা পাই তাদেরকে আমরা সেটা দিয়ে দিব শেষ। এতটুকু ওদের সাথে আমরা তো করা নোটিশ সব কমপ্লিট, 2 দিন কাজও করছে, হঠাৎ আজকে থেকে ওরা আবার আন্দোলন করতেছে, কাজ করতেছে না। এখন কেন করতেছে না সেটা তারাই জানে। আমরা এটা প্রশাসনকে জানাইছি, প্রশাসন আসছে আমাদের সাথে কথা বলছে, প্রশাসন দায়িত্ব নিচ্ছে, এখন ওনারা করবে। আমরা আমাদের পক্ষ থেকে ক্লিয়ার, আমাদের কাছে তো আমরা যা দাও না পাও না, আমরা বলে দিচ্ছি আমরা ফ্যাক্টরি চালাবো, মালিক চালাবে, স্যালারিও দিয়ে দিচ্ছি, স্যালারি কোনো বকেয়া নাই। আপনি জুলাই মাস পর্যন্ত স্যালারি ক্লিয়ার, শুধু আগস্ট এখন রানিং মাস, এর তো স্যালারিতে ইস্যুই আসে না। এরপর ওরা যেটা ইস্যু দিতেছে যে ফ্যাক্টরি বন্ধ করে দিলে, এটা কখন দেয়? ফ্যাক্টরি বন্ধ করে দিলে তখন কি দেয়? পাওনা দিই। এখন তো ফ্যাক্টরি বন্ধ করতেছে না, ফ্যাক্টরি রানিং আসলে ওই পশোটার না অযোগ্য করতে নোটিশ আমরা আবার পরে নোটিশ দিচ্ছি ওনারা, আমরা পরে আরো হ্যাঁ এটা নোটিশ দিচ্ছি আমরা হসনার, যেহেতু ওনারা দাবি করছে আমরা হসনার মালিকের পিছনে এই মালিকের কাজ করবো, তার মালিক আবার সবার সামনে আসি বলছে আমি হসনার করবো না, আমরা নোটিশ দিচ্ছি এটা পুরো নোটিশ এবং মাইকে সবার সামনে স্যার বলে দিচ্ছে সবাইকে ডেকে। এরপরও তারা বলছে আমরা মানি না। এখন তো এটা আমাদের আর কিছু করার নেই, ওরা যে না মানে কোম্পানি ফ্যাক্টরি তো আর কোনো কিছু বলার নেই। আমরা যাচ্ছে আমরা সব ক্লিয়ার দিয়ে দিছি, ফ্যাক্টরি চালাবে, মালিক ফ্যাক্টরি চালাবে, এবং কারো যদি রিজাইন দিতে ইচ্ছা করে তারা স্বইচ্ছায় সুন্দর করে রিজাইন দিয়ে দিতে চলবে, এবং তাদের যে পাওনা সেটা আমরা পরিশোধ করে দিব। এই দুটো পর্যন্ত ওদেরকে সবাইকে বলা হয়েছে, এবং এমনকি নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। আমরা চাইলে আপনাদেরকে নিজে লাগাইতে পারি। তারা আপনাদের সাথে আসছে কিনা কথা বলার জন্য? এখন ওরা তো কেউ নেই এখানে বলার মতো, যে কি একজন নেতা একজন কথা বলেন, কেউ নেই, এক একজন এক কথা বলে। কারো যদি আমরা জিজ্ঞেস করি তোমরা কি জানো, বলে আমরা কিছু জানি না, ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে। তোমাদের দাবি কি? ওরাও জানে না দাবি কি, ওদের দাবি কি আসলে ওরা নিজেরাই জানে না। আপনারা ওদেরকে স্পেসিফিক কাজ জিজ্ঞেস করুন তোমাদের আসলে দাবিটা কি, ওরা নিজেরা জানে না। ওরাও 3 মাসের বেতন, কিসের 3 মাসের বেতন? আপনারা আপনাদের পক্ষে আপনারা জিজ্ঞেস করতেন তোমরা কি হিসেবে 3 মাসের বেতন পাও, কি হিসেবে আমরা একটু দেখো বলো, আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন। আমরা মানে হজম করবো, এটা এখনো এমডি স্যার যাইয়ে রাস্তায় বলে আসছে এই কিছুক্ষণ আগে। হ্যাঁ নোটিশ দেখাই দাঁড়বো, সমস্যা নেই, তোমার প্রিন্টটা দাও। আচ্ছা এরপর হচ্ছে যে জি জি এটা আসলে আমাদের পিএম সাহেব, আমাদের পিএম সাহেব অসুস্থ দীর্ঘদিন ধরে, উনি এখানে আমাদের সাথে ছিল, মিটিংও ছিল আমাদের সাথে। উনি হঠাৎ ওইখানে আপনার হাই প্রেশারে, মানে আমরা হাই প্রেশার হচ্ছে, উনি এখানে বসে গেছে, মানে বসছে আমাদের সাথে ছিল। পরে ওনাকে আমরা এখানে রেস্ট করতেছি, ওই দেখতেছি অবস্থা ক্রিটিক্যাল, আমরা আবার ওনাকে মেডিকেলাইজ করেছি। আবার এখান থেকে আমরা ঢাকায় পাঠাইছি, তো ঢাকায় উনি আজকে আমাদের 11:30 থেকে উনি ইন্তেকাল করছেন। হ্যাঁ তো এর সাথে তো এখানে মালিকের কোনো সম্ভাবনা না, আমাদের সব পার্টি ভাই, এমডি তো ছিলই না এখানে, এমডি ধাক্কা তো প্রশ্নই আসে না। দর্শক আসলে পুলিশে আসলে তারা উড়ে গিয়ে এবং তারা কর্তৃপক্ষ হতা হয়ে তারা জিএন জানার, এবং তারার প্রতিনিধি দল যে 10 থেকে 15 জন আসলে তারা যেনকে উড়ে জায়গায় হতা হয়, এবং জিএন আসলে জানিত ফেজি। এবং দর্শক এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের যে আত্রা ডিপো, নগরের আত্রা ডিপো ইত্যাদি জিন্স যে গার্মেন্টস আছে, গার্মেন্টসের মধ্যে সড়ক অবরোধ করিয়ে যে গার্মেন্টস বিক্রি করে দিব এই একখান খবর পাই এবং নোটিশ দিয়ে পরবর্তীতে যারা শ্রমিক আছে তারা জানিত ফেজি, এবং তারা যে শ্রম আইনে 3 মাসের বেতন এই দাবিতে কিন্তু তারা সড়ক অবরোধ করে এখনো পর্যন্ত আন্দোলন চলা যার। দর্শক এই আসিল যে তারা কিন্তু ম্যানেজার হতালে, ম্যানেজার আসলে নোটিশ দিল, গার্মেন্টস বিক্রি করবে নোটিশ দিল, পরবর্তীতে তিনি এই নোটিশ সরা ফেলি, এবং তারা কিন্তু আসলে এই জিনিসগুলো তারা জানাইয়ে। দর্শক চট্টগ্রামের আত্রা ডিপোর যে ইত্যাদি জিন্স গার্মেন্টস আছে এরকম সর্বশেষ তথ্য আসলে এই পর্যন্ত আর আছে।